আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। দেখুন, কাজের প্রয়োজনে আমাদের অনেক সময় অনেক ধরনের বড় ডকুমেন্টস, ভিডিও ফাইল অন্যের কাছে পাঠানোর দরকার হয়। তো এটা কিন্তু অনেক ভোগান্তির। তো আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই বড় ধরনের ফাইল অন্যের কাছে ট্রান্সফার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এটি করার জন্য সর্বপ্রথমে আপনাকে একটি ওয়েব ব্রাউজারে ঢুকতে হবে। যেহেতু এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন, আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি চালু করলাম। তো এখানে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে আপনাকে WeTransfer.com, WeTransfer.com, WeTransfer.com। এখানে লেখার পরে ইন্টার দিন। তো ইন্টার দেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনাকে এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে সাইন আপ, এইখানে একটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে, যেহেতু এটা প্রো ভার্সন, এটি কিন্তু প্রিমিয়াম, তো আমরা ফ্রিতে করব। ফ্রিতে করলে যেটা হবে, আপনি আপ টু এখানে দেখাচ্ছে 2 GB, আপনি 2 GB পর্যন্ত কিন্তু ফাইল আপলোড দিতে পারবেন। তো আমরা ফ্রিতেই করছি। ফ্রিতে করার জন্য এখানে আসার পরে এই যে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইখানে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার ইমেইল নাম্বার, ফার্স্ট নেম, সুর নেম, দেন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। করার পরে আপনি এখান থেকে ক্রিয়েট উই ট্রান্সফার অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন। তো আপনার যে ইমেইল নাম্বারটা আপনি এখানে দিবেন, সেখানে একটি ভেরিফাই ইমেইল যাবে। তো ওই ভেরিফাই ইমেইলে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু চালু হয়ে যাবে। তো আমি সেটি করছি না, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট এখানে লগ ইন করবো। আমি লগ ইনে একটা ক্লিক করলাম, then continue with email। তো আপনি যখন সাইন আপ করবেন, তখন আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যেই ফাইলটা পাঠাতে চাচ্ছেন, আমি একটি ভিডিও ফাইল পাঠাবো। তো এটি করার জন্য এই যে আপলোড ফাইলস, এইখানে কিন্তু প্লাস একটি চিহ্ন দেওয়া আছে, এই প্লাস আইকনে একটি ক্লিক করতে হবে। তো এটি ক্লিক করার পর আপনি যে ভিডিওটা পাঠাচ্ছেন সেটি আপনার কোন ড্রাইভে আছে, সেখান থেকে আপনি ফাইলটি আপলোড দিয়ে দিবেন। আমি যে ফাইলটি পাঠাবো সেটা আমার ডি ড্রাইভে আছে, আমি ডি ড্রাইভ থেকে এই ভিডিও ফাইলটি পাঠাতে যাচ্ছি। তো এখানে আমি একটি ফাইল ক্লিক করলাম। তো এরপরে এখানে এরপরে ক্রিয়েট এ লিঙ্ক, এইখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট এ লিঙ্ক, এইখানে একটি ক্লিক করলাম। তো কিছু সময় অপেক্ষা করতে হবে। যদি নেট স্পিড বেশি হয়, তাহলে আপনার এটি কিন্তু দ্রুত হবে। তো এটি মূলত 100% পর্যন্ত হবে, 97 দেখাচ্ছে। তো 100 হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। ইউ আর ডান, অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে গেছে। তো এই ফাইলটা আমরা এখন এই যে কপির লিঙ্ক, এই কপির লিঙ্কে আমাদের একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু এই লিঙ্কটা পাঠাতে পারবো। সেটা আপনি হোয়াটসঅ্যাপে করেন অথবা ইমেইলে পাঠান। তো আমি একটি ইমেইলে পাঠিয়ে দেখাচ্ছি। তো আমি একটি ইমেইলে ঢুকছি। এখান থেকে আমি কম্পোজে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি litmilon@gmail.com, এটি আমাদের লার্নিং আইটির অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস। তো আমি এই ইমেইলটাতে এই লিঙ্কটা পাঠাতে চাচ্ছি। তো আমি অ্যাড্রেসটা এখানে লিখলাম। এখানে সাবজেক্টে আপনি যে বিষয়ে ভিডিও পাঠাচ্ছেন সেটি লিখতে পারেন। আমি এখানে সাপোজ লিখলাম লার্নিং ভিডিও। দেন এইখানে আপনাকে লিঙ্কটা পেস্ট করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভির মাধ্যমে এটিকে পেস্ট করলাম। দেন এরপরে সেন্ড বাটনে একটা ক্লিক করতে হবে। তো এটা অলরেডি সেন্ড হয়ে গেছে, মেসেজ সেন্ড দেখাচ্ছে। তো আমি যদি আমার ওই মেইলটি ওপেন করি, তাহলে আমি যে মেইলে পাঠাইছি সেই মেইলটি আমি এখানে ওপেন করছি। দেখুন অলরেডি কিন্তু আমার মেইলটি এখানে এসছে। আমি যদি
এটার উপর একটু ক্লিক করি। এই যে আমি যে লিঙ্কটা পাঠিয়েছিলাম সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করতে হবে। দেন এরপরে আপনাকে এখান থেকে ডাউনলোড, এই যে ডাউনলোড বাটন, এইখানে একটি ক্লিক করতে হবে। তো এটি কিন্তু ডাউনলোড হচ্ছে, এখানে দেখাচ্ছে দেখুন ওয়ান ডাউনলোড ইন প্রসেস। তো আপনার ইন্টারনেটের স্পিড যত বেশি থাকবে তত দ্রুত কিন্তু আপনার এটি ডাউনলোড হবে। তো আমি দেখানোর জন্য জাস্ট একটি ছোটো ফাইল পাঠিয়েছি, যার কারণে খুব দ্রুত কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা একটু ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখুন অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি ওপেন করি, এই ফাইলটিকে ওপেন করি, তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এখানে ডাবল ক্লিক করে আমরা কিন্তু ভিডিওটি চালু করতে পারি। দেখুন ভিডিওটি কিন্তু চালু হয়েছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।